হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আর একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ডিম কারির রেসিপি। আলু এবং মিষ্টি লাউ দিয়ে ভিন্নভাবে মজার একটা ডিম কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সব ডিমের স্বাদকে ভুলে যাবে আমার বিশ্বাস। তো কিভাবে করেছি শেয়ার করছি। তার জন্য একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিলাম গরম হওয়ার জন্য। অন্যদিকে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর আমি এর মধ্যে ডিমের মধ্যে আরও দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি। আসলে মূলত আমি ডিমটাকে ভেজে নিব, ভাজি করে আজকে ডিমটা রান্না করব। আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কটা চামচের মতো। তো এখন ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নিয়ে আমি ডিমটাকে ভেজে নিব। আমি 2 বারে ডিমটা ভাজি করে নিব। তো আমি ডিমটা ভাজি করে নিব, বা ডিম ভাজি করা আমরা কম বেশি সবাই করতে পারি। তো আমি ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি সাইড থেকে বড় করার জন্য। তো আমি দেখেন সাইড থেকে করে দিচ্ছি। ডিম ভাজি আমরা যেভাবে করি রেগুলার, সেই ডিম ভাজিটাই আজকে আমি করছি। আর এইভাবে ডিম এই কারিটা করে দেখবেন, ট্রাস্ট মি অনেক মজার হয়। তো আমাদের বাসায় সবসময় মাছ মাংস থাকে না, এরকম ডিফারেন্সভাবে ডিম কারি করে দেখবেন, অনেক বেশি মজার হয়। তো দেখেন ডিমটা আমি ভাজি করে নিচ্ছি। তো আমার এক পাশ হয়ে গেলে আমি উল্টে নিলাম, একটু ব্রাউন করেই আমি ভাজি করে নিচ্ছি। তো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা কেউ 2টা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন, এটা পুরো ডিপেন্ড করে আপনাদের উপরে। তো আমি ডিমটা ভাজি করে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে গরম মশলা অ্যাড করলাম, তেজপাতা, এলাচ, দারচিনি 2টা করে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ দরকার নেই, অল্প হলেই হবে, সমস্যা নেই। তো আমি এটাকে একটু হালকা ভেজে নিলাম। হালকা ভাজার পরে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, বেশি মিহি কুচি না, একটু মোটা করেই আছে, আমি একটু দিয়ে দিলাম। এতে কালারটা, ফ্লেভারটা, গ্রেভিটা ভালো আসবে। তো এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে, আর সামান্য পরিমাণ, ঝালটা আসলে ডিপেন্ড করে আপনাদের ইচ্ছা অনুযায়ী। হলুদের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম পুরো করে। ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর হালকা একটু লবণটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম, পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। আর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা একটু কষানো হলে আমি তারপরে মিষ্টি লাউটা অ্যাড করে দিচ্ছি। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপটা দিতে পারেন। আর এখানে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, হালকা একটু মোটা করে ভেঙে ভেঙে দিচ্ছি, এতে গ্রেভিটা সুন্দর হবে। এবং আলুটাও কিছু আধা ভাঙা করে দিবেন, কিছু আস্ত থাকবে, কিছু আবার ভেঙে ভেঙে যাবে। তো এইভাবে আমি মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে বলে নেই, যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে মিষ্টি লাউ আলুটা মিশে গিয়েছে। তো একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। তো এই পর্যায়ে আবার 1 মিনিট 2 মিনিটের জন্য রাখলাম, আবার ঢাকনাটা খুলে নিলাম। তো আবার একটু করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এটা যেন নিচে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে, বারবার নেড়ে দিবেন। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম আমার তরকারি গ্রেভির জন্য, এবং এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারেন, খুব বেশিও পানি না, আবার একদম কমও না, আপনারা এই পর্যায়ে দিবেন। 1.5-2 কাপের মতো হবে।
তো আমি পানি দিয়ে নিলাম। এটা এখন আমি চুলাটা কারিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখেন। আর আমি একটা খুন্তির সাহায্যে আমি ওগুলোকে একটু হালকাভাবে ভেঙে দিচ্ছি, যেন ভেঙে ভালোভাবে মিক্সড হয়ে যায়, একটু গ্রেভিটা ভালো আসে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু আলু মিষ্টি লাউ অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডিমটা দেওয়ার কারণে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং মশলাটাও ডিমের ভিতরে ঢুকে যাবে। তো এই পর্যায়ে আমি টালা জিরার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চামচ আর বড় চামচের হলে 1 চামচ দিয়ে দিবেন, 4 চামচের হলে। তো অবশ্যই এই পর্যায়ে কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। মিডিয়াম টু লো আছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখেন আমার সব কিছু পারফেক্টলি হয়ে গিয়েছে। যে ঝোলটা আছে সেটা নামিয়ে নিলে আরও একটু টাইট হয়ে যাবে। তো নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার ডিমের রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।